পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি এবং আমি আশা করি সাধক সমিতির মানবিক কার্যক্রমগুলো অব্যাহত থাকবে। এবছর সাধক সমিতি অত্যন্ত বড় পরিসরে সুশৃঙ্খলভাবে ইফতার মাহফিলের আয়োজন করেছে। এজন্য আমি সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, আয়োজক কমিটি সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। পবিত্র রমজান মাস সংযমের মাস। আমরা দৃষ্টি রোজা রেখে এই মাসে সিয়াম সাধনের চর্চা করে থাকি এবং প্র্যাকটিসের মাধ্যমে এই মাসে মানুষের মধ্যে আমাদের মধ্যে পারস্পরিক সহমর্মিতা, সৌজন্য এবং সম্প্রীতি বৃদ্ধি পায় এবং এই রমজান মাসে আমরা তাকওয়া অর্জনের চেষ্টা করি, নৈকট্য লাভের চেষ্টা করি। পবিত্র রমজান মাসে শিক্ষা গ্রহণ করি। এই শিক্ষা থেকে আমরা তাকওয়া অর্জন করি, তার মাধ্যমে যাতে আমরা আমাদের আগামী জীবন, আগামী দিনগুলো সুন্দরভাবে পরিচালনা করতে পারি এবং সামগ্রিকভাবে আমরা সমাজের জন্য ভালো কিছু করতে পারি, দেশ গঠনে আমরা যার যার অবস্থান থেকে আমরা ভূমিকা রাখতে পারি। সেজন্য আমরা যেন আমাদেরকে তৌফিক দান করেন এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমার উপস্থিত সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। খোদা হাফেজ। ধন্যবাদ সবাইকে। আমাদের সাধক সমিতির অন্যতম উপদেষ্টা যারা মহিদুল ভাই, ওনাকে মঞ্চে আসরঙ্কিত মাধ্যমে অনুরোধ জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সাধক সমিতির অন্যতম উপদেষ্টা, তাকে আমরা সাধক সমিতির প্রাণ বলি, আমাদের অন্যতম উপদেষ্টা আব্দুল রহমান সাহেব, ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাবেক বিশিষ্ট ব্যবসায়ী এবং সাবেক শিক্ষক নাম শফিক না সাহেব। এখন বক্তব্য নিয়ে আসছেন আমাদের সিলেট আমাদের সদর উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব আবু সালাত লাহিমকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আবু সালাত লাহিম। আজকের সভার সম্মানিত সভাপতি এবং আজকের সভার সম্মানিত নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত উপস্থিত সাধক সমিতির সম্মানিত প্রতিষ্ঠাবৃন্দ, সহসভাপতিবৃন্দ, সাধক সমিতির নবগঠিত কমিটির সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক সহ কমিটির সম্মানিত সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আত্মসংযমের মাস, সিয়াম সাধনের মাস, এই উপলক্ষে সাধক সমিতি কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল আমরা যারা উপস্থিত হয়েছি সবাই আমরা এই যে সিলেটে থেকে বৃহৎ একটা সংগঠন সাধক সমিতি, এর মধ্যে আমরা যে পারিবারিক একটা বন্ধনে সিলেট শহর, সিলেট বিভাগীয় শহরে আছি, এই যে একটা ভাতৃত্ববোধ, আন্তরিকতা এবং মায়ামমতার মধ্যে দিয়ে আমরা যে একটা ইউনিটি, আমরা সিলেট বিভাগে আছি, যে খুব কঠিন অবস্থায় আমরা সবাই কিন্তু মিলেমিশে এই সমিতিকে সবচেয়ে বেশি একটা সাপোর্ট দিয়ে যাচ্ছে আমাদের সাউথ নির্বাচনী এলাকা বা নির্বাচনী এবং সাধক সমিতির প্রতি আমি আহ্বান জানাই, আপনারা ঐক্যবদ্ধ দেখে সিলেটে নয় সাধকের জন্য কিছু করার চেষ্টা করবেন। সবাই ভালো উপস্থিতি আমাদের হাতে তাই আমরা বক্তব্য না দিতে পারাকে প্রকাশ করছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সাধক সমিতির অন্যতম সদস্য জনাব আনোয়ার রহমান তুতা মিয়া সাহেব, উপস্থিত হয়েছেন আমাদের সাধক সমিতি সিলেটের সম্মানিত প্রতিষ্ঠাতা সদস্য বিশিষ্ট লেখক জনাব রুলফান সাহেব, উপস্থিত হয়েছেন সাধক সমিতির আরেক বিশিষ্টজন আমাদের সিনিয়র মুরব্বী জনাব আবু সুফিয়ান সাহেব। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সাধক সমিতি সিলেটের সম্মানিত উপদেষ্টা আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় এবং সিলেট জেলা জিপি শ্রদ্ধাভাজন জনাব রাজউদ্দিন সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। জনাব রাজউদ্দিন সাহেব।
নাটক সমিতি কর্তৃক আজকে ইফতার ও মাহফিল সম্মানিত সভাপতি, এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ছাত্রদের দ্বারা মাননীয় সংসদ জনপ্রিয় সংসদ নানা প্রভৃতি মালিক এমপি, উপস্থিত উপদেষ্টাবৃন্দ, ছাত্র সমিতির সম্মানিত নেতৃবৃন্দ এবং বর্তমান কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, আমি শুধু আজকে তুমি একটাই বলবো, আমাদের ছাত্র সমিতি কর্তৃক ঐতিহ্য বজায় রেখে ভবিষ্যতে যাতে আমরা আরো সুন্দরভাবে এই সমিতিকে নিতে পারি সেদিকে সবাই নজর রাখবে। আমি দীর্ঘায়িত করব না, আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য জয় বাংলা, জয় বাংলা বন্ধু। আমাদের অনেক উপস্থিত হচ্ছে আমার সাধক উপজেলা পরিষদের সম্মানিত উপজেলা আমাদের চেয়ারম্যান আমার সত্য ব্যক্তিরা ফজলুর সাহেবকে আসার জন্য যাচ্ছি। এখন বক্তব্য নিয়ে আসছেন আমাদের সিলেটের আরেক বিশিষ্ট ব্যবসায়ী, আমাদের ছাত্রদের গ্রাম থেকে উঠে আসায় আমাদের সরকারের উপদেষ্টা সিলেট মহানগর বিএনপির সম্মানিত সভাপতি নাসিম সাহেবকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ আছে। সাধক সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই ইসলাম মাহফিলের সম্মানিত সভাপতি, নবনির্বাচিত সভাপতি নজরুল ভাই, মঞ্চ উপবিষ্ট সাধক দ্বারা থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য জনাব মহিবুর রহমান মানিক এমপি সাহেব, মঞ্চে উপবিষ্ট সিলেটের ভিপি ছাত্র সমিতির সাবেক সভাপতি রাজনীতিক সাহেব সহ মঞ্চে উপবিষ্ট ছাত্র সমিতির বিভিন্ন পর্যায়ে সাবেক কর্মকর্তা বৃন্দ, সাধারণ সম্পাদক, সভাপতি কেন্দ্রের সহ উপবিষ্ট ছাত্র সমিতির সম্মানিত সদস্যবৃন্দ, বিভিন্ন বর্তমান কার্যকরী কমিটির বিভিন্ন সদস্য, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন বক্তব্য দেওয়ার মধ্যে সময় নেই, কারণ আমরা আমাদের এমপি মহোদয়ের বক্তব্য শুনব। আমি শুধু কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি আমরা যারা ছাত্র সমিতিতে পুনর্গঠনে আজ থেকে প্রায় 15 বছর প্রায় 20 বছর আগে আমরা পুনর্গঠনে যারা প্রাথমিক পর্যায়ে আমরা ভূমিকা রেখেছিলাম, আমাদের ভাই আমি সহ, আমরা আজকে এই বলে গর্ববোধ করছি যে ছাত্র সমিতি তার ধারাবাহিকতা বজায় রেখে এবং নিয়মিতভাবে ছাত্রদের সকলকে নিয়ে তার কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এবং বিশেষ করে এই কমিটি কিছুদিন আগে মাত্র দায়িত্ব গ্রহণ করেছে এবং আজকে অত্যন্ত সুন্দরভাবে ইসলাম মাহফিলের আয়োজন করেছে। তার জন্য এই বর্তমান নবনির্বাচিত কমিটিকে আমার ধন্যবাদ জানাচ্ছি। আমরা প্রত্যাশা করব আমরা বিভিন্ন পর্যায়ে যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছেন আমাদের ছাত্রদের বিভিন্ন লোক, তাদেরকে আপনারা যোগাযোগ করে ছাত্র সমিতিতে সম্পৃক্ত করবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা আমাদের তোমাদের ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের অন্যতম উপদেষ্টা আপনাদের সাহেবকে মঞ্চে আসার জন্য অনুরোধ আছে। আমাদের মাঝে আছেন আমাদের ছাত্র সমিতির জয়েন্ট সেক্রেটারি সাদিকুর রহমান সাদিক, ফজলুর রহমান ফয়েজ, সাদিকুর রহমান অ্যাডভোকেট মোহাম্মদ সাদিকুর রহমান, পাঞ্জাব সচিব ও সাহেব আহমদ, এবং উপস্থিত আছেন আমাদের আজীবন সদস্য ইকবাল হোসেন তালুকদার, আমাদের অন্যান্য প্রবাসী এবং ফখরুদ্দিন, এবং আমাদের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সাহেবুল সাহেব। এখন মধ্যে উপস্থিত আছেন আমাদের প্রধান চেয়ারম্যান, বক্তব্য নিয়ে আসছেন আজকের বিশেষ অতিথি আমাদের ছাত্রলীগা থেকে নির্বাচিত আমার শ্রদ্ধা নেতা জনাব ফজলুর রহমান সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের সিলেটস্থ আমাদের স্নাতকের স্বজনরা আজকের এই যে অসাধারণ মিলন মেলা দেখে আমি অভিভূত। এই পবিত্র রমজান মাসে আমি উপজেলা পরিষদের পক্ষ থেকে স্নাতক সমিতিকে ধন্যবাদ জানাই। আজকের এই সুন্দর এই মিলন মেলা তারা আয়োজন করেছেন পবিত্র রমজান মাসে। সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আগামীতে ইনশাল্লাহ আমরা যদি বেঁচে থাকি আবারও আমরা সবাই একত্রে মিলিত হব। ছাত্র সমিতির এই প্যানেল তাদের উত্তরোত্তর সফলতা কামনা করি। যারা নবনির্বাচিত কমিটিতে যারা দায়িত্বপ্রাপ্ত হয়েছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আসলে আমাদের সবাইকে পরিচিত হওয়ার কথা ছিল, কিন্তু আমার সময় সংগ্রহের জন্য সবাইকে পরিচিত করে দিতে পারি নাই, এই জন্য দুঃখ প্রকাশ করছি। এখন বক্তব্য নিয়ে আসছেন আমাদের আজকের প্রধান অতিথি, আমাদের স্নাতকের আলোচিত ব্যক্তি, যিনি স্নাতক দেওয়া থেকে বারবার অনুপ্রাণিত হয়ে স্নাতকের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন, মাননীয় সংসদ সদস্য আজকের প্রধান অতিথি আমার সত্য নেতা জনাব মালিক উন্নয়নকে বক্তব্য রাখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। সিলেটস্থ ছাত্র সমিতি কর্তৃক পবিত্র মাহে রমজানের আজকের ইফতার মাহফিল এবং আলোচনা সভাপতিত্ব করছেন ছাত্র সমিতির সম্মানিত সভাপতি জনাব অত্যন্ত সুপরিচিত ব্যক্তিত্ব, যারা এই সিলেট শহর অভিভাবকত্ব দিয়ে, নেতৃত্ব দিয়ে, পৃষ্ঠপোষকতা দিয়ে গড়ে তুলেছেন এবং এখনো আছেন। আমাদের সিলেট মহানগর বিএনপির সম্মানিত সভাপতি জনাব নাসির হোসেন উপস্থিত রয়েছেন, সিলেটের প্রবীণ আইনজীবী, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য, ছাত্র সমিতির প্রতিষ্ঠানের থেকে উপস্থিত রয়েছেন আমাদের ছাত্র উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব জেলা মালিক উপস্থিত রয়েছে ছাত্রকের প্রবীণ নেতৃত্ব এবং ময়নপুর হাই স্কুলের শিক্ষক, সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী আমাদের ছাত্রকের উদীয়মান নেতৃত্ব, বিশিষ্ট ব্যবসায়ী জনাব উপস্থিত রয়েছেন আমাদের কানাডা আওয়ামী লীগের সাবেক সভাপতি জনাব নুরুল ইসলাম সাহেব। তাদেরকে দেখছি সবাই বারবার বলা হচ্ছে যে পরিচয় করিয়ে দেওয়া হয় নাই, আমি অনেক সবাই পরিচিত এবং সবাই অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব। তারা সিলেটে আমাদের মুখকে উজ্জ্বল করেছেন এবং আমাদের প্রত্যেকটা দুর্যোগে দুর্বিপাকে তারা এই সিলেটে থাকলেও তারা সবসময় আমাদের পাশে গিয়ে দাঁড়ান, আমাদের দুঃসময়ে পাশে দাঁড়ান। আমি গত বন্যার সময় দেখেছি সাধক সমিতি কি চেষ্টা করেছে, কোভিডের সময় একইভাবে তারা তাদের জীবনের ঝুঁকি নিয়ে ছাত্র দ্বারা মানুষের পাশে দাঁড়িয়েছে। ঠিক একইভাবে যখন 2005 সালে কর্তৃক আমাদের ছাত্রকে গ্যাস যখন সেই গ্যাস ধ্বংস হয়, তখন এই সিলেটে ছাত্র সমিতির ব্যানারে তারা আন্দোলন করে তুলেছিলেন এবং ছাত্রবাসীর পক্ষে, দেশবাসীর পক্ষে অবস্থান নিয়েছিলেন। অর্থাৎ প্রত্যেকটি কর্মকাণ্ডে দলমত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে সবাই ছাত্রবাসী হিসাবে ভূমিকা রেখেছেন এবং যে ধারাটি সূচনা করেছিলেন
আমাদের প্রয়াত মুসলিম চৌধুরী, প্রয়াত সুলেমান রাজা এখানে উপস্থিত আছেন এবং আমাদের উদীয়মান লেখক রুহুল আমিন, তারা সেই প্রতিষ্ঠান থেকে যুক্ত ছিলেন এবং তারই ধারাবাহিকতায় আলিমুদ্দিন প্রত্যেকটি কর্মকাণ্ড অত্যন্ত সুন্দরভাবে ছাত্র সমিতি কর্তৃক পরিচালিত হচ্ছে। এখন নবনির্বাচিত কমিটিতে আমাদের আশরাফ চৌধুরী রয়েছেন, আমাদের অ্যাডভোকেট শঙ্কর লাল রয়েছেন, অর্থাৎ যারাই আছেন সবাই, আমাদের কবির নেতা আব্দুল হাসান সাহেব আছেন, অনেকেই আছেন। তাদের প্রত্যেকে ছাত্রবাসীর প্রতি, বিশেষ করে ছাত্র সমিতির প্রতি তাদের প্রত্যেকের সহানুভূতি রয়েছে। আমি দেখেছি প্রত্যেকটি কর্মকাণ্ডে আমাদের যে প্রফেসর সাহেব বা আমাদের যারাই আছেন, আমাদের আফজাল সবাই অত্যন্ত আন্তরিকভাবে এই কার্যক্রমগুলি তারা পরিচালনা করেন। আমি তাদেরকে ছাত্ররা 7 লক্ষ মানুষের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমাদের ছাত্রদের যারাই আছেন সিলেক্টর, আমি আশা করব নতুন নেতৃত্বের মাধ্যমে সবাইকে এই সমিতির সাথে সম্পৃক্ত করা, এতে আমরা একে অন্যের সাথে পরিচিত হব, একে অন্যের সুখে দুঃখে অংশীদার হব এবং আমাদের মধ্যে এই সম্পর্ক আরো দৃঢ় হবে, আরো গাঢ় হবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকে এই সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন্য আমি নবনির্বাচিত কমিটিকে আবারও আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আগামী আজকে 12 রমজান, আগামী হয়তো 21-22 তারিখে পবিত্র ঈদ উল ফিতর হবে, আগাম ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক ছাত্রবাসী। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাই আমাদের প্রিয় নেতাকে, আমাদের ছাত্রদল থেকে বারবার নিয়োজিত আমাদের সংসদ সদস্যকে আজকে প্রধান অতিথি বক্তব্য রাখার জন্য, কষ্ট করে আমাদের সময় দেওয়ার জন্য। আমাদের উপস্থিত হয়েছেন আমার ছাত্রদের আলোকিত ব্যক্তি, সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর খায়রুল কবির আশিস ভাইকে সবার সাথে, আশিস ভাইকে সবার সাথে পরিচালনা করতে চাচ্ছি। আশিস। যাই হোক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের একটি অত্যাধুনিক সেন্টার সেকারি। আপনারা দেখছেন ইফতার ও দোয়া মাহফিল স্নাতক সমিতি। এখানে প্রধান অতিথি রয়েছেন সুনামগঞ্জ 5-এর মাননীয় সংসদ সদস্য মুজিবুর রহমান মানিক। আজকের এই ইফতার মাহফিলের যে আয়োজন, সুন্দর চমৎকার আয়োজনটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করেছি। বিশেষ করে ইফতার মাহফিলটি দেখানোর বিষয় না, বিষয়টা হচ্ছে আমরা যে ইফতারে একসাথে জড়িত হয়ে সবাই ইফতার করি, এটা হচ্ছে আমাদের কাছে অনেক আনন্দের। সমিতি যেটা করেছেন, আজকে 1000 মানুষের ইফতারের আয়োজন করেছেন এবং তারা সবাই এখানে অংশগ্রহণ করেছেন। রোজাদার যারা আছেন তারা সবাই কিন্তু এখানে একই সাথে ইফতার করবেন, আর যাদের সাথে সাথে সেটা আমাদের মুসলমানদের জন্য অনেক আনন্দের। তো স্নাতক সমিতির নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে আজকের যে বৈরাতি কমিউনিটি সেন্টার পাঠানটুলায় যে আয়োজন করা হয়েছে, সেটা নিঃসন্দেহে আল্লাহ তাআলা কবুল, সেটা প্রশংসার দাবি রাখেন। প্রিয় দর্শক, সরাসরি সিলেটের আজকের এই প্রোগ্রামটি আমরা লাইভ দিচ্ছি ছাত্রটি সুনামগঞ্জ পেজ, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ থেকে। আপনারা অবশ্যই আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করবেন। ইফতার মাহফিল আয়োজনে আজকের প্রধান অতিথি ছাত্রদ্বারা মাননীয় সংসদ ছাত্র সমিতির প্রধান পৃষ্ঠপোষক জনাব মুজিবুর রহমান মানিক সাহেব, উপস্থিত আছেন ছাত্র সমিতির উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দ জনাব অ্যাডভোকেট রাজউদ্দিন সাহেব, জনাব নাসির হোসেন সাহেব, জনাব আব্দুল হাসান সাহেব সহ উপস্থিত আছেন ছাত্র সমিতির সাবেক সভাপতি, সম্পাদক মন্ডলী ও সদস্যবৃন্দ। উপস্থিত আছেন বর্তমান কার্যনির্বাহী কমিটির সভাপতি, সম্পাদক মন্ডলী ও সাধারণ কমিটির কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ। আসসালামু আলাইকুম ওয়া আদাব। বক্তব্য দেওয়ার সময় নেই, সুযোগ নেই, আমি বলতে যাচ্ছি আমরা খুব অল্প সময়ের মধ্যে এই ইফতারের মাহফিলের আয়োজন করেছি। মাত্র 3 দিনের সময় পেয়েছি। এতে আমাদের অনেক ত্রুটি বিচ্যুতি থাকতে পারে,
আমি আমার ছাত্র সমিতির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং ত্রুটি বিচ্যুতিটুকু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। ইফতারের জন্য সবাই প্রস্তুত, কিছুক্ষণের মধ্যে আমাদের প্রধান অতিথি সভাপতির বক্তব্য ইতিপূর্বে সম্পন্ন হয়েছে, অন্যান্য অতিথি বক্তব্য দিয়েছেন। যাদেরকে আমরা বক্তব্য দিতে পারি নাই আমরা দুঃখ প্রকাশ করছি। আশা করছি রমজানের পরে আমরা একটা বড় অনুষ্ঠান আয়োজন করে আপনাদের সবাইকে আমরা বক্তব্য সহ আপনাদের মতামত প্রকাশের সুযোগ করে দেব। এখন পবিত্র মাহে রমজানের ইফতার মাহফিলের দোয়া অনুষ্ঠিত হবে। দোয়া নিয়ে আসছেন আমাদের সমিতির সাবেক সাধারণ সম্পাদক সভাপতি জনাব আফতাব হোসেন সাহেবকে দোয়া পরিচালনা করতে যাচ্ছি। আপনি লম্বা করে করেন জানো, টাইম আছে ওকে লম্বা করে করতে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم استغفر الله إن الله غفور رحيم استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين اللهم آمين اللهم آمين الحمد لله آله وأصحابه وأهل بيته أجمعين ربنا ظلمنا نفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا رب العالمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا الله সারাদিন রোজা রাখার পর ইফতার সামনে নিয়ে তুমি মুনিবর দরবারে হাত দিতে মাহবুদ ইয়া আল্লাহ আমাদের দৃঢ় ইয়াকিন এবং বিশ্বাস রয়েছে ইফতার সামনে নিয়ে তুমি মুনিবর দরবারে কোনো আদেশ করলে আয় আল্লাহ তুমি সেটা খালি হাতে ফিরিয়ে দাও না। দয়াল আল্লাহ আমরা আমাদের জীবনের গুনাহ খাতার জন্য তুমি মুনিবের কাছে তওবা করেছি, আল্লাহ আমাদের তওবাকে কবুল করো। ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন ইয়া আল্লাহ আমরা জীবনে যত গুনাহ খাতা করেছি আল্লাহ মাফ করে দাও। ইয়া আল্লাহ রমজানের উসিলায় আমাদের তামাম মুর্তেগানদেরকে আল্লাহ মাফ করে দাও। ইয়া আল্লাহ গত রমজান মাসে আমাদের সাথে যে এমন অনেকজন ছিলেন যারা আজকে আমাদের সাথে নাই, আগামী রমজানে আল্লাহ আমরা কে থাকবো না জানি না মাহবুব। ইয়া আল্লাহ আমাদের কবরবাসী সমস্ত স্বজনকে আল্লাহ তুমি মাফ করে দাও, খাস করে মাহবুব আমাদের মা বাবা যাদের দুনিয়াতে নাই, ইয়া আল্লাহ আমাদের কবরবাসী মা বাবা আল্লাহ মাফ করে দাও। ইয়া আল্লাহ আমাদের যাদের মা বাবা আজকে দুনিয়াতে নাই আমরা তাদের অভাব অনুভব করতেছি মাহবুব। মা বাবা সন্তানের জন্য কত বড় নিয়ামত, মা বাবা তাদের দুনিয়াতে নাই আমরা তারা উপলব্ধি করতে পারতেছি। আল্লাহ আমাদের মা বাবার আল্লাহ তুমি মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ আমাদের জীবিত মা বাবাদেরকে আল্লাহ সুস্থ শরীরে নেক হায়াত দান করো। অনেক মানুষ হাসপাতালে আছেন আল্লাহ চিকিৎসাধীন, আমরা এখানে ইফতার করতেছি, অনেকে আল্লাহ বেহুশ অবস্থায় আইসিইউতে আছে, লাইফ সাপোর্টে আছে। মাহবুব ইয়া আল্লাহ তুমি সেই সব অসুস্থ মানুষকে আল্লাহ সুস্থতা দান করো। আমাদের জীবন থেকে আল্লাহ সমস্ত বিপদ আপদ আল্লাহ দূর করে দাও। আমাদের দেশের উপর আল্লাহ তুমি খাস রহমত নাযিল করে দাও। এই পৃথিবীর বুকে আল্লাহ তুমি শান্তি প্রতিষ্ঠা করে দাও, যাবতীয় শান্তি ও মঙ্গল ও কল্যাণ আল্লাহ দূর করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইয়া আল্লাহ আজকের এই ইফতার মাহফিলকে সফল করার জন্য যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের সহযোগিতাকে আল্লাহ তুমি কবুল করো। এখানে আমরা যারা উপস্থিত আছি ইয়া আল্লাহ আমাদেরকে আল্লাহ সুস্থ শরীরে দীর্ঘ নেক হায়াতের জিন্দেগি নসিব করো। আমাদের জীবনকে আল্লাহ সফলতায় পরিপূর্ণ করে দাও। যাবতীয় বিপদ আপদ মুশকিল মুসিবত থেকে, অভাব অনটন থেকে, রূপবালাই থেকে, দুর্যোগ দুর্বিপাক থেকে ইয়া আল্লাহ আমাদেরকে আমাদের দেশকে আল্লাহ তুমি হেফাজতে রাখিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। যে আছে সিয়ারা